নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো একদম পারফেক্ট মিষ্টি দই, তাও আবার বাড়িতে। দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না। দুধটাকে বেশ ভালো করে কিন্তু বেশ অনেকটা টাইম ধরে ফুটিয়ে নিতে হবে, আর দুধে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা একটু বেশিই দিলাম, যেহেতু এটা মিষ্টি দই তাই একটু বেশি করেই চিনি দেবে। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম। আর একটা অন্য বাটিতে দিয়েছি বেশ কিছুটা চিনিটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম। এবার যখন চিনিটা গলতে শুরু করেছে, ঠিক এই রকম একটা কালার চলে এসছে। এই ক্যারামেলটা বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু দুধ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। একদম পাতলা করে নিলাম ক্যারামেলটাকে, যেন এরকম জমে না যায়। এই রকম ঠিক পাতলা হয়ে আসবে, তখন ওইটাও দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর দুধের কালারটা দেখো, একদম মিষ্টির দোকানের যে মিষ্টি দইগুলো হয় ঠিক সেরকম কিন্তু কালার চলে এসেছে। দেন আবারও একটু ভালো মতো ফুটিয়ে নেব। যতটা ভালো দুধ ফোটানো যায় ততটা ভালো করে ফোটাবে। বেশি করে দুধ ফোটালে কিন্তু দইটা ঠিক ততটাই ভালো বসবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দুধটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এইভাবে হাতের মধ্যে একটু দুধটা দিয়ে বুঝে নেবে ঠান্ডা না গরম আছে। যখন দেখবে যে ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু গরম থাকবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টক দই। তবে টক দইটা আমি এখানে নিয়েছি 1 টিস্পুন। আর ভালোভাবে এইভাবে ফাটিয়ে দেওয়ার পরে সেই টক দইটা ওই দুধের মধ্যেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো মতো একটু মিক্সড করে নিলাম। কোথাও যেন টক দইগুলো না থেকে যায় গোটা গোটা, সেই জন্য ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। এবারে আমি নিয়েছি প্লাস্টিকের এই রকম 3টে জায়গা। এর মধ্যে আমি দুধগুলোকে সমান ভাগে ভাগ করে দিয়ে দেব। আমি দইটা বসিয়েছিলাম বিকেলের দিকে, মানে হালকা সন্ধে হয়ে এসেছিলো ঠিক সেই সময়তেই। আর এই দইটা আমি সকালবেলাতে খুলে দেখব। তো সব বাটিতেই আমি সমান সমান করে দইগুলো দিয়ে দিলাম। এবার একটা প্লেটের ওপরে এইভাবে রেখে ওপর থেকে আরও একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এখন গরমকাল, ভীষণ গরম, তাই খুব বেশি কিছু ঢাকা দেওয়ার দরকার নেই। যদি ঠান্ডার সময় হতো তাহলে কিন্তু ওপরে অনেক কিছু ঢাকা দিতে হতো। এখন সকাল হয়ে গেছে, আর সকালবেলা আমি খুললাম, দেখো দইটা কতটা ভালো বসেছে। সামান্য একটু জল ওপরে এসছে, তবে কিন্তু সব দিক থেকেই পারফেক্ট হয়েছে। এবার দইগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ভরে দিলাম। আধ ঘন্টা পর একটু ঠান্ডা হয়ে গেছে। এবার চলো খেয়ে দেখার পালা টেস্ট কেমন হয়েছে। সত্যি কথা বলতে অপূর্ব হয়েছিল। আজ তবে আসি, বাই বাই।